সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। এই আবহে একজন দোষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই মহিলা কর্মীকে ধর্ষণ করে খুন নাকি খুন করে ধর্ষণ, নানান রকম জল্পনা কল্পনা চলছে রাজনৈতিক মহলে। এই আবহে পোস্টমর্টম রিপোর্টে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য যে এই কাজ কিন্তু একার পক্ষে সম্ভব নয়, বলছে বিভিন্ন চিকিৎসা মহলের বিশেষজ্ঞ থেকে শুরু করে ফরেনসিক বিশেষজ্ঞ সকলেই। আর এই মুহূর্তে একেবারে বাংলা কাঁপানো খবর, গ্রেপ্তার তৃণমূল নেতা। আরজিকর কাণ্ডের মধ্যেই শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আরজিকর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তার 4 জন সহকর্মীকে লালবাজারে তলব করেছিল লালবাজার থানার পুলিশ অফিসাররা। তাদের কয়েকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সূত্র মারফত এমনটাই জানা যায়, এই 4 জন সেই দিন যুবতীর সঙ্গে রাতের খাবার খেয়েছেন বলে খবর। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে অনলাইনে খাবার অর্ডার করেছিল ওই যুবতী। দর্শক, সহকর্মীদের সঙ্গে খাবার খান তিনি। রাতে বাড়িতে ফোনও করেছিলেন, মাকে জানিয়েছিলেন তিনি খেয়েছেন। মাকেও খেয়ে নিতে বলেছিলেন এই নির্যাতিতা মৃতা মহিলা। সেই দিন তার রাতে ডিউটি ছিল। যুবতীর সঙ্গে সে রাতে আরও 4 জন খাবার খেয়েছিলেন বলে জানতে পেরেছে লালবাজার থানার পুলিশ। প্রত্যেককেই তাদের মতো জুনিয়র চিকিৎসক। ঘটনার পর প্রাথমিকভাবে তাদের সঙ্গে কথা হয়েছিল তদন্তকারীদের, আর এবার তাদের বয়ান রেকর্ড করতে চায় পুলিশ। সোমবার তাই লালবাজারে ডেকে পাঠানো হয়েছে 4 জনকে। আরজিকর হাসপাতালে জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে শুক্রবার সকালে উদ্ধার হয় যুবতী চিকিৎসকের দেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে যায় একেবারেই সর্বত্র, এবং উপযুক্ত নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। সোমবার থেকে জরুরি পরিষেবা বন্ধ রাখবেন বলে জানিয়েছেন তারা। আরজিকর কর্তৃপক্ষের অপসারণ সহ 6 দফা দাবিতে বিক্ষোভও চালিয়ে যাচ্ছেন। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আরজিকরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। তদন্তকারীদের দাবি, জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। এবার হাসপাতালের কর্মচারী মৃতের সহকর্মীদের বয়ান রেকর্ড করার কাজও শুরু করেছে পুলিশ। তবে পুলিশের এই তদন্তের অগ্রগতিতে একেবারেই অখুশি ছাত্র পড়ুয়ারা বা শিক্ষক শিক্ষিকা যারা পড়ুয়া তারা। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে মাত্র 7 দিনের মধ্যে এই তদন্ত প্রক্রিয়া যদি শেষ করতে না পারে তাহলে এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। এই আশ্বাস কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তারপরেও জুনিয়র চিকিৎসকরা বলছে যে এত সময় কেন, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর এই আবহে বা এই মুহূর্তে একেবারে বাংলা কাঁপানো খবর, গ্রেপ্তার হলো তৃণমূল নেতা। যখন আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, তখনই বড়সড় কাণ্ড ঘটিয়ে বসলেন আরও এক তৃণমূল নেতা। কি হয়েছে দেখুন দর্শক। এবার ধর্ষণের অভিযোগ উঠল খোদ শাসক দলের নেতার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নাম করে রাতভর ঘরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যখন আরজিকর কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, তখনই ধর্ষণের অভিযোগ উঠল খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের নওদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী সঞ্জীব রায়কে। ইতিমধ্যেই নওদা থানার পুলিশ
এই ঘটনার তদন্ত নেমেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতা। সত্যিই তিনি চাকরির প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ঘরে ডেকে নিয়ে যান কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে ওই মহিলা মুর্শিদাবাদের নওদা থানার আমতা এলাকার বাসিন্দা। তার দাবি, অভিযুক্ত তৃণমূল নেতা তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। সূত্রের খবর, সমস্ত নথিপত্র নিয়ে ওই মহিলাকে তৃণমূল নেতা তার বাড়িতে আসতে বলেন। সেই মতো মহিলা শুক্রবার তৃণমূল নেতার বাড়িতে যান। তবে অভিযোগ, ঘরে ঢোকা মাত্রই দরজা বন্ধ করে দেন ওই তৃণমূল নেতা। তারপর রাতভর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে ওই মহিলা তার পরিজনদের ফোন করেন। খবর পাওয়া মাত্রই মহিলার পরিবার এর লোকজন সেই তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যায়। এরপরই তালাবন্ধ ঘরে থেকে ওই মহিলাকে উদ্ধার করে। দর্শক, তারপর নওদা থানার দ্বারস্থ হন সেই নির্যাতিতা এবং তার পরিবারের লোকজন। উক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান তারা, আর সেই অভিযোগের উপর ভিত্তি করেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সেই মহিলার সঙ্গে আদৌ কোনো শারীরিক নির্যাতন হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এমনকি ওই মহিলার মেডিকেল টেস্টও করানো হয়েছে। তৃণমূল নেতা আদৌ সেই মহিলাকে ধর্ষণ করেছে নাকি ওই ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। দর্শক, আরজিকর কাণ্ডে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়, একটি তদন্তই শেষ হয়নি, তখনও কিন্তু আবার বাংলায় ঘটে গেল ধর্ষণের ঘটনা। জানিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।